আছেন একবার ডান দিকে তাকায়া দেখো রে, যে ডান দিকে কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, আজকে তারা আছে না নাই? তাকায়া দেখবারে ডাইনের দিকে হাজার হাজার মানুষ চলে গেল, আর জীবন গেল আমার শেষ হয়ে যাইতেছে। তাদেরকে দুনিয়ার মধ্যে আর তাদেরকে দেখা যায় না। বায়ে তাকাও, বায়ে তাকাইলে কত মানুষ চলে গেল, এই মানুষগুলোর চেহারা দুনিয়ার মধ্যে দেখা যায় না। কতদিন অপেক্ষা করলে রে, ওই মানুষ আর দুনিয়ায় দেখা যাবে না। সামনের দিকে তাকাও, সামনে থেকে কত মানুষ চলে গেল, আজ কতদিন হয়ে গেল রে, তাদেরকে দুনিয়ার মধ্যে আর দেখা যায় না। না দেখা যাবে? মুসলমান বন্ধু ও আমার বাবারা, সোনারা চানেরা রে, মৌত এমন ভয়ঙ্কর, কেউ চাইলেও হবে, না চাইলেও হবে। কেউ মৌতকে ভালোবাসলেও হবে, না বাসলেও হবে। মুসলমান, মৌত এমন একটা বস্তু রে, পৃথিবীর বাহাদুর থেকে নিয়া বৈজ্ঞানিক থেকে লইয়া যতগুলো বৈজ্ঞানিক আছে, গবেষণাকারী আছে, যতগুলো ব্রেনিয়াল আছে রে, তারাও কিন্তু পৃথিবীর জমিন থেকে চলে যাবে। এই কথা কোন ধর্মের মানুষ অস্বীকার করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত কোন মানুষ অস্বীকার করতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক না? না পারবে? মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, নবী গো জানাইয়া দাও দুনিয়ার মানুষগুলোকে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী জানাইয়া দাও, বুঝাইয়া দাও দুনিয়ার মানুষগুলোকে, এই দুনিয়ার মানুষগুলো যেই মৌত থেকে পালায়ন করে ভাগে। কেউ ভাবে দুনিয়ার মধ্যে আমার মৌত হবে না, বলে ভুল। কেউ ভাববে আমি দুনিয়ার মধ্যে 20 বছর বাঁচবো, ভুল হয়ে গেল। কেউ বলতে পারবে না দুনিয়ার মধ্যে যখন যার মৃত্যু এসে যাবে রে, দুনিয়ার কোন মানুষ না। আপনি ঘরের মধ্যে লুকাইয়া থাকেন, ঘরের মধ্যে থাকেন বিল্ডিং বানাইয়া, ওই বিল্ডিং এর তলের মধ্যে যদি আপনি থাকেন, মৌত যখন আসবে রে, বড় বিল্ডিং বানাইয়া ওই বিল্ডিং এর তলে কোনো বাতাস যাবে না, হাওয়া যাবে না। ঘর বানাইয়া দিলাও, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলা তোমাকে মৌত দিয়ে ধরে নিয়ে আসবি। আমার মুসলমান বন্ধু, আমার বাবারা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই দুনিয়ার মানুষ, তুমি যদি মজবুত করে কিলা বানাও, মজবুত করে বিল্ডিং বানাইয়া দিলাও, ওই বিল্ডিং এর ভিতরে না যাবে বাতাস, না যাবে হাওয়া, একটা বাসাও তুমি রাখো নাই। কিন্তু মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিনের মৌত এমন রে, ওই জায়গার মধ্য থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ধরে নিয়ে আসবে। কথা বলুন ঠিক না? মুসলমান, দুনিয়ার যুবক যারা আছো, আমরা বলি দুনিয়ার মধ্যে গুনাহ করি, আমার আল্লাহ তাআলা দেখে নাই। আমি দুনিয়ার মধ্যে গুনাহ করি, বাঁশের তলে, কুঞ্জির তলে, ঘেরার মধ্যে, আমি কম্বলের তলে, যেখানে হই লুকাইয়া লুকাইয়া গুনাহ করি। বলেন আপনি দেখেন না? আপনি নিজেই দেখে দেখে গুনাহ করেন, আর ধারণা করেন আমার আল্লাহ তাআলা দেখে না নাই। মুসলমান রে, যে তাই গুনাহ করো না কেন, যেই জায়গার মধ্যে লুকাইয়া গুনাহ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহগুলো করে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তু রেকর্ড করিয়া রাখছে। একবার জোরে বলা যাবে নি ভাই? আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধু, মক্কার জমিনে মুসলিম বিন আজল রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করেন। একজন নারী ছিলেন অতি সুন্দর, দেখতে বড় সুন্দর। মক্কার জমিনে যতগুলো যুবক আছে,
তার সৌন্দর্য দেখিয়া তার পিছনে পিছনে লাগিয়া থাকে, কারণ এত সুন্দর, তার সৌন্দর্যের পিছনে যুবকগুলো পাগল হইয়া থাকে। যুবতী ডাকতে বলেন, স্বামী, আল্লাহ আমার যে চেহারা দিয়েছে, মক্কার জমিনে এমন কোন যুবক নাই, এমন কোন পুরুষ নাই যে আমার চেহারা দেখার সাথে সাথে আমার প্রেমে পড়বে না, এমন কোন মক্কার জমিনে কোন পুরুষ মানুষ নাই। তেনার স্বামী ডাকতে বলেন, স্বামী রে, ডাকতে বলেন, স্ত্রী, দুনিয়ার জমিনের মধ্যে মক্কার জমিনে যতগুলো পুরুষ আছে সবাই তোমার প্রেমে পাগল হইতে পারে, কিন্তু দুনিয়ার মধ্যে একজন যুবক আছে যে যুবক তোমার দিকে তাকাইবেও না, তোমার দিকে তাকাবে না, তোমার চেহারার দিকেও তাকাবে না। নারী ডাকতে বলেন, স্বামী গো, আপনার সাথে আমি চ্যালেঞ্জ করি স্বামী, আপনি যদি ইজাজত দিয়া দেন যে এই যুবকের কথা বলেন না কেন, আমার দিকে আমি পাগল করে দিব। স্বামী ইজাজত দিয়ে দিল, বলে যাও। বলে কে সে যুবক? বলে যুবক আর কেউ না, ওই যুবকের নাম হলো উবাদ বিন আমির। বলে কোথায় আছে? বলে মসজিদে নববীর মধ্যে ইবাদত করে, মসজিদে হারামের মধ্যে ইবাদতের মধ্যে সব সময় লাগিয়া থাকে। এবার নারী জামিলা সুন্দর করে বোরখা পরিধান করে সুন্দর রূপসী সাজিয়া মসলা জিজ্ঞাসা করার মতো হইয়া ও মসজিদের মধ্যে প্রবেশ করলেন। ডাক দা বলেন, উবাদ বিন আমির, আমি হলাম সেই নারী যে নারীর পিছনে হাজার হাজার যুবকগুলো লাগিয়া থাকে, প্রেমের প্রস্তাব দেয় কিন্তু আমি উচ্ছেদ করিয়া দেয়। উবাদ বিন আমির, আমি আপনার কাছে আসছি। বলে কেন? বলে কেন? ডাক দিয়ে উবাদ বিন আমির ওই নারীকে জমিলাকে মসজিদের কিনারার মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, নারী বলো তোমার মনের কথা কি, মনের কল্পনা করে। ডাক দিয়ে বলেন, উবাদ বিন আমির, আমি আমার বোরকা সরাইয়া দিলাম গো উবাদ বিন আমির, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমারে ভালোবাসি। উবাদ বিন আমির ডাকতে বলেন, আল্লাহর বান্দী, কেন আল্লাহর কথা কি মনে পড়ে না? আল্লাহ দেখে কি তোমার ভয় লাগে না? জাহান্নামের কথা কি তোমার মনে পড়ে না? তুমি কেমনে ভাবে আমার সামনে তুমি পর্দা সরাইয়া দিলা? নারী ডাকতে বলেন, না, আমি চাই রে উবাদ, তুমি আমার সাথে ভালোবাসা করো, আমার মনের খাইশটা তুমি পূর্ণ করিয়া দাও। উবাদ বিন আমির থম ধরিয়া গেলেন। অল্প সময়ের পর ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দী, আমি তোমাকে একে একে 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি তোমার মনের খাইশ আমি পুরা করে দিব। বলে প্রশ্ন নম্বর 1, পৃথিবীর জমিনে আজরাইল মালাকাল মউত যখন তোমার জান কবজ করার জন্য আসবে রে, বলো তোমার জানটা যখন নেওয়ার জন্য আসবো, এই সময় কি তুমি আজরাইল মালাকাল মউতকে বলতে পারবা, আজরাইল রে, আমি দুনিয়ার মধ্যে বাঁচতে চাই, আমার আর কিছু সময় দুনিয়ার মধ্যে দিয়ে দাও? জামিলা ডাক দা বলেন, না, অসম্ভব। আজরাইল যখন জান কবজ করার জন্য আসবে 1 মিনিটও 1 সেকেন্ডও কাউকে সময় দিবে না। এবার বলো জামিলা, তুমি কি চাও আমি তোমার মনের খায়েশ পুরা করব? বলে অসম্ভব। 2 নম্বর প্রশ্ন হলো, এ জামিলা, দুনিয়ার মানুষগুলো রে, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমাকে যখন কবরের মধ্যে রাইখা চলে আসবে, 2 জন ফেরেশতা আসবে, মুনকির নাকির, তাদের চেহারাটা থাকবে বড় কালা, তাদের চোখগুলো থাকবে নীলা নীলা। তারা আসিয়া যখন তোমাকে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার আল্লাহকে, তোমার দিনকে, আর তুমি কোন রসুলের উপরে আকীদা রাখো, বলো, তুমি কি সেদিন জবাব দিতে পারবা? বলে এটাও অসম্ভব। কেমনে আমি জবাব দিব? আমি দুনিয়ার মধ্যে যদি গুনাহ করি আমি তো আর জবাব দিতে পারবো না।
আমার মুসলমান বন্ধুরা, এবার 3 নম্বর প্রশ্ন করলো জামিলা, বলো বলো বলো। 3 নম্বর প্রশ্ন হলো রে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ও আসহাবুল ইয়ামিন, ও আসহাবুল ইয়ামিন, যখন তোমাকে আমলনামা দেওয়া হবে, তুমি কি বলতে পারবা তোমার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে? জামিলা কান্দে আর বলে, ও ভাই, আমার কোন হাতে আমলনামা দেওয়া হবে রে উভয় আমি জানি না, কিন্তু আজকে যে কর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাইতেছি, যেই ধারণা আমি নিতেছি, এই কাম যদি করি রে, আমার ডান হাতে আমলনামা দেওয়া হবে না, আমার বাম হাতে আমলনামা দেওয়া হবে। উভয় বিন আমরের কথা শোনার পর যুবতী দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে আল্লাহর কাছে কান্দে, প্রভু গো, তোমার কাছে দোয়া করি মাগো, তুমি দয়া করে মায়া করে আমাকে দুনিয়ার মধ্যে আমাকে গুনাহ থেকে বাঁচাইয়া দাও। যেই নারীটা দুনিয়ার মধ্যে সারা দিন গুনার মধ্যে লুকাইয়া থাকছে, গুনাহ করেছে, গুনাহ করতে তার ধারণা চলে গেছে, সেই নারী বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাইয়া 5 ওয়াক্ত নামাজি হইয়া গেল, সময় মতো কোরআন তেলাওয়াত করে। এবার স্বামী চিন্তা করা আরম্ভ করলো, আমার স্ত্রী এমন ভালো ছিল, প্রত্যেক দিন প্রেমের গান গাইতো, আজকে তো কোনো প্রেমের গান গায় না, আজকে শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহকে ডাকে। উবাদ বিন আমির, তুমি আমার স্ত্রীর সাথে কি ব্যবহার করলা? উবাদ বিন আমির ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমি কিছুই বলি নাই তোমার স্ত্রীকে, আমি 3টা প্রশ্ন করেছি। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা ভুল কাজ করিয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর কি দিতে পারবা? উবাদ বিন আমিরের কথা শুনিয়া আল্লাহর বান্দি দিনদার হয়ে গেল, আল্লাহর বান্দি নামাজি হয়ে গেল। মুসলমান বাবারে, এই 3টা প্রশ্ন আপনাকে যদি কঠিন কিয়ামতের দিন বা দুনিয়ার মধ্যে দিকে যদি আপনাকে প্রশ্ন করে রে বাবা, আপনার আমল যদি না, কবরের মধ্যে জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা বলুন ভাই, ঠিক না? না। কিন্তু বর্তমান যুগে যদি কোন সুন্দরী নারী যদি কাকে প্রস্তাব দিয়ে দেয়, থাকবো নি 10 মাইল ফাঁকে দিকে ইশারা দিলে লাভ দিয়া 10 মাইল একবার পার হয়ে যাবো, আছে না? না কথা কর। কেন যাবে? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তর থেকে চলে গেছে, কবরের ভয় নাই, মওতের ভয় অন্তরের মধ্যে নাই। যুবক বন্ধুরে, মাঝে মাঝে খবর আসে বাড়ির থেকে বাইর হয়ে গেছে, গোয়ালপাড়ার দিকে গেল, সকালে মানুষটা ভালো মানুষ চলে গেল যুবক, কিন্তু বিকালে ঘুরে আসলো রে, ভালো মানুষ আসতে পারলো না, মাইয়াত লইয়া বাড়ির মধ্যে এন্ট্রি করে দিল। কারণ মৌতের কোনো গ্যারান্টি নাই, কোন সময়ের মধ্যে আপনার মৌত আসবে, আর কোন জায়গার মধ্যে আপনার কবর হয়ে যাবে, কোন জায়গার মধ্যে আপনি কবরের দেশে আপনি চলে যাবেন, কেউ বলতে পারবে না। মুসলমান বন্ধু আমার বাবারা, দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি তোমাদেরকে বলি তোমরা তোমার প্রভুকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার পর আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবা, প্রকৃত মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত মরণের আশা করিও না। কারণ কবর হলো এমন ঘর, বিশ্ব নবী ঘোষণা করে দিল দুনিয়ার মানুষেরা, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে মুসলমান, নিশ্চয় কবর হবে জাহান্নামের গর্ত, এত জান্নাতের বাগিচা। কবর যদি আপনি জান্নাতের বাগিচা বানাইতে চাও, দুনিয়ার মধ্যে আমল করতে